আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের জন্য রমজান উপলক্ষে নিয়ে আসলাম অনিয়ন সমোচা করে। খুবই মজা হয়েছে এবং একদমই মুচমুচে, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখবেন একদম শেষ পর্যন্ত। ফ্রোজেন পদ্ধতিও দেখানো হয়েছে এবং শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়েছি এখানে ২ কাপ পরিমাণে পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, এখানে 1/2 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া ১ চা চামচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। আর ৩-৪টা কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য, আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর যে সমোচা রুটির সাইডগুলো কেটে নিয়েছি এবং সেগুলো ভেজে পেঁয়াজের সাথে মিক্স করে দিয়েছি। এভাবে অবশ্য দেওয়া হয় যে বাজারে সমোচাগুলো পাওয়া যায়। তারপরে সমোচার রুটিটা দেখতেই পাচ্ছেন কীভাবে ভাঁজ করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই পেরে যাবেন, খুবই সহজ। একদিকে ভাঁজ করার পরে একটু ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। একটু ময়দা গুলিয়ে নেবেন, এটা আপনাদের খুলে যাবে না তাহলে। তারপরে এভাবে পুরগুলো দিয়ে দিচ্ছি, যতটা পুর পরিপূর্ণভাবে হয় এভাবে দিয়ে দিবেন। তারপর চেপে চেপে এভাবে টেনে লাগিয়ে নেবেন। দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি। খুবই সহজ সমোচা বানানো, এখন আর কোনো আঠা দিতে হবে না। আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা রুটিকে 4 ভাগ করে নিয়েছি, এরপরে কিছুটা পুর দিয়ে দুপাশটিকে চেপে চেপে টেনে লাগিয়ে নেবেন। একটু যেই ময়দার ব্যাটার আছে সেটা লাগিয়ে দিবেন, তারপরে উপর থেকে চেপে লাগিয়ে দিলে হয়ে যাবে। কোন পদ্ধতিটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আপনারা এবং কোনটা সহজ মনে হয়েছে। এরপরে প্রথমে প্যানে তেল গরম করেছি। তেলটা অনেক বেশি গরম করবেন না, তাহলে প্রথমেই পুড়ে যাবে, মুচমুচে হবে না। তেলটা মিডিয়াম হিটে রেখে তারপরে এপাশ ওপাশ করে ব্রাউন করে ভেজে নেবেন। অল্প আঁচে ভাজবেন, তাহলেই মচমচে হবে। নামিয়ে নিলে দেখবেন কত সুন্দর এবং কতটা মজাদার হয়েছে। আর ফ্রোজেন করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বানিয়ে আমি ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে এভাবে। তারপরে বক্স করবেন, নাহলে লেগে যাবে একটার সাথে একটা। প্রথমে ডিপ করে তারপরে বক্স করলেই হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।